দেখো আমার কথা এখানে এতটুকু, সব বাতিল ফিরকার মূল আক্রমণ সাহাবাদের উপরে কেন? কারণ একটাই, কারণ আমরা সাহাবাদের সমালোচনা করে গেছে, ওদের নাম নিতে ওদেরকে ভয় পায়, কারণ নাম নিতে গেলেই আপনারা বানায় দেবে বিএনপি দ্বারা। এই জিনিসটা আসলে তাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। তাদের সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহাবাই কেরামের সমালোচনা করেছে, তাতে কোনো সমস্যা নেই। তারা ইসলাম বিদ্বেষী হয়নি, তারা নবী বিদ্বেষী হয়নি, সাহাবাই কেরাম বিদ্বেষী হয়নি, কিন্তু তাদের সমালোচনাগুলোকে তুলে যখন কথা বলা হয় তখনই লক আপ লাগিয়ে দেওয়া হয় তারা বিএনপির দালাল। কারণ বর্তমান বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির দালাল বলে চালিয়ে দিচ্ছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের আকাম কুকামগুলোকে তুলে ধরলে তখন বলতো আওয়ামী লীগের দালাল। অথচ তারা কিন্তু যুগে যুগে এগুলি করে আসছে, বর্তমানে কিন্তু করছে। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে সাজানো একটা নির্বাচন হলো, ভাগ বটোয়ারার নির্বাচন হলো, তাদেরকে কত জায়গায় দেখা যাচ্ছে। এটাতে তারা দালাল হচ্ছে না, তারা চাটুকার হচ্ছে না। আর সত্য কথাগুলোকে তুলে ধরলেই বিএনপির দালাল বলে আখ্যায়িত দিচ্ছে। এমন কথাই কিন্তু এখানে থাকা এই আলেম সাহেব বলছে। আসুন আরেকটু শুনি। এখানে অনেকে মওদুদী শব্দটা বলতেও ভয় পায়। এখন তো ভয় পাওয়ার ভাই সময় নাই। ওনাদের যে প্রতিষ্ঠাতা ছিলেন উনি সাহাবাদের সমালোচনা করছেন, উনি করতে ভয় পায় নাই, তা আমরা বলতে অসুবিধা কোথায়? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, উনি কিন্তু একটা চমৎকার কথা বলেছেন। যিনি সাহাবাই কেরামদেরকে সমালোচনা করতে ভয় পাননি, তার কলম কাঁপেনি, তার কলিজা কাঁপেনি, তাদের সত্য কথাগুলোকে তুলে ধরতে আমাদের কেন কলম কাঁপবে? আমাদের কেন লিখতে কলম কাঁপবে? আমাদের ভিতরটা কেন কম্পন তৈরি হবে? কারণ তারা যখন লিখেছিল সাহাবাই কেরামের বিপক্ষে তখন তো তাদের কাছে কোনো খারাপ লাগেনি। আর কোনো মুসলমান যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা কখনোই সাহাবাই কেরামের সমালোচনা সুস্থ মস্তিষ্কে মেনে নিতে পারবে না। তারা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে সমালোচনা করেছে, তাদের সমালোচনাগুলোকে কওমি অঙ্গনের ওলামাই কেরামগুলো তুলে ধরছে। সে কারণে কওমি অঙ্গনের ওলামাই কেরামদেরকে বিএনপির দালাল বলে লকআপ লাগিয়ে দিচ্ছে। এ কারণে অনেকেই কথা বলছে না, এই যে লকআপ লাগিয়ে দেয়, চুপচাপ করে থাকে। সেই বিষয়টাকে নিয়েই কিন্তু এখানে থাকা এই আলেম সাহেব কথা বলছেন। আর ইসলামের দিক থেকে যদি একটু চিন্তা ভাবনা করা যায়, যে যাই বলুক না কেন, আওয়ামী লীগের দালাল বানিয়ে দিক, বিএনপির দালাল বানিয়ে দেখে, কিংবা অন্য কোনো সাইটে নিয়ে ফেলে দিক, অন্য কোনো একটা লকআপ লাগিয়ে দিক না কেন, তাও কিন্তু ইসলামের সত্য কথাগুলো বলা থেকে পিছিয়ে থাকা যাবে না। তারা তো অনেককে হুমকি ধামকি দেবেই, তাদের হুমকি ধামকিতে কখনোই সত্য কথাগুলোকে বলা থেকে বিরত থাকা যাবে না। তাদের যেটা কাজ তারা এটা করতেই থাকবে। আর ওলামাই কারামের কাজ ভুলগুলোকে তুলে ধরে কথা বলা, যারা সাহাবাই কারামকে নিয়ে সমালোচনা করেছে তাদের বিষয়ে রেফারেন্স দিয়ে কথা বলা, সাধারণ মানুষ যেন তাদের থেকে সচেতন হয়, ধর্মপ্রিয় মানুষগুলো যেন তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, সচেতন হয়। আমার কথা এখানে এতটুকু, সব বাতিল ফিরকার মূল আক্রমণ সাহাবাদের উপরে কেন? কারণ একটাই, কারণ আমরা দ্বীন, শরীয়ত, ঈমান, ইসলাম যা কিছু পেয়েছি সাহাবাদের মাধ্যমে পেয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম ইসলামকে এনে দিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত এই দ্বীন, শরীয়ত, ইসলাম পৌঁছেছে কাদের মাধ্যমে? সাহাবাই কেরামের মাধ্যমে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একমাত্র ব্যক্তি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটা দেখেছেন, সেখান থেকে আমাদেরকে বলেছেন কি তিনি করেছেন, কি তিনি বলেছেন, সবকিছু আমরা কাদের মাধ্যমে জেনেছি। নামাজ আমরা কাদের মাধ্যমে পেয়েছি, রোজা আমরা কাদের মাধ্যমে শিখেছি? বলেন আমার সাথে, কাদের মাধ্যমে? আমরা দ্বীন পেয়েছি সাহাবাদের মাধ্যমে, ঈমান পেয়েছি সাহাবাদের মাধ্যমে, ইসলাম পেয়েছি সাহাবাদের মাধ্যমে, কোরআন পেয়েছি সাহাবাদের মাধ্যমে, নামাজ পেয়েছি সাহাবাদের মাধ্যমে, রোজা পেয়েছি সাহাবাদের মাধ্যমে, হজ পেয়েছি সাহাবাদের মাধ্যমে, যাকাত পেয়েছি সাহাবাদের মাধ্যমে, পুরো শরীয়ত সাহাবাদের মাধ্যমে পেয়েছি। সাহাবাদেরকে প্রস্তাবিত করতে পারা মানে দ্বীনকে প্রস্তাবিত করা, সাহাবাদেরকে প্রস্তাবিত করা মানে ইসলামকে প্রস্তাবিত করা, সাহাবাদেরকে প্রস্তাবিত করা মানে শরীয়তকে, কোরআনকে প্রস্তাবিত করা। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই আলেম সাহেবের কথাগুলোকে শুনেছেন। কথা তো সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি দ্বীন পেয়েছে সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের এই পর্যন্ত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এগুলো কিন্তু সাহাবাই কেরামই বলেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে নামাজ আদায় করেছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, সবকিছুই কিন্তু সাহাবাই কেরাম থেকেই এই পর্যন্ত এসেছে। নবী রাসূলের হিসাবটা ভিন্ন। নবী রাসূল তো নবী রাসূল, সাহাবাই কেরাম কিন্তু নবী রাসূল না। তো সাহাবাই কেরামের আমল এগুলো কিন্তু আমাদের শিক্ষণীয়। নবী রাসূলদের আমল তো ভিন্ন টাইপের। তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃতি দেওয়া নবী রাসূল, কিন্তু নবী রাসূল থেকে তো সাহাবাই কেরাম একদম সরাসরি ভাবে ইসলামটাকে পেয়েছে। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছিল, তাদের মনে যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন করেছিল। সেই সাহাবাই কেরাম থেকে এই পর্যন্ত আমল এসেছে, ইসলাম এসেছে, দ্বীন এসেছে। সেই সাহাবাই কেরামদেরকে নিয়ে যদি সমালোচনা করা হয় তাহলে কি বুঝতে পারছেন
ইসলাম ধর্মের কতটা ভূমিকা পালন করেছে সাহাবাই কারাম, তাদের কাছ থেকে হাদিসগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। তো সেই সাহাবাই কারামদেরকে নিয়ে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, তাদেরকে যদি বিতর্কের মধ্যে এনে রাখা যায়, তাদেরকে যদি ভুল প্রমাণিত করা যায়, তাহলে কিন্তু কোরআন হাদিস ভুল তারা প্রমাণ করতে পারবে। এটাই কিন্তু তাদের একটা কৌশল, যারা ইসলাম বিদ্বেষী। আর যারা ইসলামের নাম দিয়ে এই কাজগুলোকে করেছে, তারা নিজেরা ভুল এখনো স্বীকার করছে না, এটার উপরেই অটল আছে। তাদের ভুলগুলোকে ধরিয়ে দিলে যদি তারা লক আপ লাগিয়ে দেয়, বিএনপির দালাল, অমুক দলের দালাল, তমুক দলের দালাল লাগিয়ে দিলে কি আপনি চুপ করে থাকবেন? না না না, কখনোই চুপ করে থাকা যাবে না। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হতে পারে। সেজন্য কোরআন হাদিসের অকট্ট দলিল, সত্য কথাগুলো, ইতিহাসগুলো আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা। যেহেতু আমরা মাদ্রাসা লাইনে পড়তে পারিনি, ইসলাম সম্পর্কে, কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে আমরা সরাসরি পড়ে অর্জন করতে পারিনি, হক্কানি ওলামাই কারামদের থেকে আমরা এগুলো শিখছি। তাই আমরা আশা করব ওলামাই কারামদেরকে যতই লকআপ লাগিয়ে দেওয়া হোক না কেন, সত্য কথা বলা থেকে যেন ওলামাই কারাম পিছিয়ে না থাকে। আমরা ওলামাই কারামের দিকে তাকিয়ে থাকি, তারা যেন সত্য কথাগুলো রেফারেন্স সহকারে আমাদের সামনে তুলে ধরে, আমরা সেই অনুযায়ী দ্বীনের পথে যেন অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।